আসসালামু আলাইকুম। আমরা এখন রয়েছি মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের নতুন মদনায়। তো নতুন মদনায় আমাদের পারভেজ ভাই আছে আমার পাশে বসে। তো পারভেজ ভাইয়ের সাথে আমরা কিছু কথা শুনবো, তার এক কথায় জীবন কাহিনীও বলতে পারেন। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পাশে পারভেজ ভাই রয়েছে। পারভেজ ভাইয়ের ভিতরে প্রচুর প্রতিভা, তো আমরা সেই বিষয়ে ভাইয়ের কাছ থেকে জানবো। আমি ছোটবেলা থেকে প্রতিবন্ধী, মানে জন্ম থেকে একটু কম দেখি, এই হলো জীবন। তারপর আমার যখন 6 বছর কি 7 বছর বয়স, তখন আমি ক্লাস 1-এ ভর্তি হই। 1 থেকে 3 পর্যন্ত যাওয়ার পর মাদ্রাসায় চলে গেলাম। তারপরে মাদ্রাসা আউট হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তারপর আবার ক্লাস 3-তে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর লেখাপড়া করতে করতে ক্লাস 9 পর্যন্ত করলাম। চোখে কম দেখি, তারপরেও 9 পর্যন্ত লেখাপড়া করলাম। তারপর যেহেতু চোখে একটু অল্প দেখি, তার কারণে লেখাপড়া বেশি দূর আগানো গেল না। আমরা জানতে পেরেছি যে আপনি হচ্ছে পাখির ডাক নকল করতে পারেন বা গাইতে পারেন গান। তো সেই জন্যই আমরা আপনার সাথে চলে আসছি যোগাযোগ করার জন্য। পারভেজ ভাইয়া, আপনি নাকি পাখির ডাক 8 রকম বলতে পারেন, তো সেই পশু এবং জড় বস্তু মিলে 8 রকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে পাখির ডাকগুলোই শুনি। আচ্ছা, নাম্বার 1, বসন্তকালের কোকিলের ডাক। এটা বসন্তকালে কোকিল চলে গেল। বাহ, দারুণ দারুণ। পরবর্তী পাখির ডাক, এটা যত সম্ভব দোয়েলের ডাকই হবে। এরপর মুরগির বাচ্চা, এরপর ঝিঝি পোকা, তারপর শুনবেন সকাল সন্ধ্যার পাখির কিচির মিচির। শুনবেন আওয়াজ, যাকে বলা হয় বাঁশ কাটা। এরপর শুনবেন মেকুরের মারামারি, বিড়ালের ঝগড়া। এটা তারপর সিডিআই ফটফটি মোটর সাইকেলের স্টার্ট। কষ্ট হয় তো। তারপর যখন মাইকের অতিরিক্ত সাউন্ড হয়ে যায়, যখন মাইক্রোফোনে যখন তোমার সুসু করে না, ওটা দেখাচ্ছে। দাঁড়ান, ওটা 9টা ডাক, 9টা 11, আর ডাক নেই আপাতত। এই ডাক এই পর্যন্তই।